এবার জিলহজের 9 রোজা বলেন 1 2 3 4 5 6 7 8 জিলহজ মাসের কয় রোজা? 1 রোজাতে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দান করেন। আর 9 তারিখে রোজার বরকতে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন 9 তারিখে রোজা, জিলহজের 9 তারিখে রোজা, বলেন 2 বছরের গুনাহ মাফ। কেউ খুশিতে তো আন্দোলিত হলেন না, উচ্ছ্বসিত হলেন না। আপনি যদি কাউকে শুধু 2 লাখ টাকায় দেনা হইতেন আর উনি বলতো 10 দিন রোজা রাখলে 2 লাখ টাকা মাফ, আপনি বলবেন 10 দিন কেন, 2 মাস হলেও তো রাখ। এখানে বুখারী ও মুসলিম রাসূল বলেন কাফারাতুন লিসসানাতাইন, 2 বছরের গুনাহ মাফ। বলেন আরাফার রোজা 2 বছরের গুনাহ মাফ। এবার রাসূল বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মিন দালিকাল ইয়াউম, ওই দিনগুলোর চেয়ে উত্তম দিন, পছন্দের দিন আল্লাহ তাআলার কাছে আর না। এবার বলেন ইয়ানি আশরা বিল হজ্জাহ, রাসূল বলেন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে আর কোনোটা না। জিলহজের প্রথম 10 দিন বলেন দামি না বেদামি? কিরকম দামি? সারা বছরের বাকি 350 দিনের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি এর চেয়ে দামি নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ, না জিহাদও এর চেয়ে দামি নয়। এবার বলতেছেন ইল্লা রাজুলুন খারাজা বিনা মালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, হ্যাঁ যে ব্যক্তি জান আর মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর কোনোটা নিয়ে ফিরে নাই, এই লোকটা তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি আগামী জিলহজের 9 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যারা রাখিবেন তারা হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মনে থাকবে তো? বাহ, লাভে লোহার বোঝা, লাভে কি লোহার বোঝা। আল্লাহ তাআলা যেন জিলহজের এই 10 দিন পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয়। যারা হারামে থাকবেন হারামে পাকেও যেন এই 8 দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমরা তো আরাফায় 9 তারিখে রাখতে পারি না, লেকিন আমাদের খুলনার শায়েখ আরাফার দিন আরাফার মাঠেও রাখে। হুজুর বলে আমার কষ্ট হয় না, বলকে এটাই আমার কাছে ভাল লাগে। হুজুর বলে এটা আমার কাছে ভাল লাগে, কিন্তু আমরা পারি না, অজুহাতেই পারি না আমরা। আর মূলত ওই দিন রোজা না রাখাই উত্তম। আরাফার মাঠে চলে গেলে বলেন ওখানে রোজা রাখা মানে, আরাফার মাঠে রোজা রাখা মানে কি জানেন? মাঠে এর অর্থ হলে একজনে আপনাকে হাদিয়া দিল 1 লাখ টাকা, এবার ফকিরদেরকে আবার 1 টাকা বিতরণ করতেছে, তা আপনি চাই ওখানে 1 টাকার জন্য আবার হাত পাচ্ছেন। এবার দেনেওয়ালাকে তোর পেট ভরে না, তোমাকে একটু আগে 1 লাখ টাকা দিলাম, তুমি আবার 1 টাকার লাগে হাত পাতটা কি লেগে। তো আরাফার দিনে যারা আরাফার মাঠে গিয়ে রোজা রাখে, এটার উদাহরণ যেন এমন, তোরা আমি এমন করে দিলাম তুই 1 মুঠ নেওয়ার লেগে আবার লিখে যা। ওই দিন রোজা রাখলে তো কষ্ট বেশি হয়, খোদা না খাস। তো ওই দিন রোজা রাখলে যদি পরে ওকুফে আরাফার মধ্যে কষ্ট হয়, তখন কি করবে? কামতে কষ্ট হয়। ইয়ে থাকলে তো কি বলে, খিদা থাকলে তো পানি শূন্য, তো চোখের পানিও শূন্য হয়, মনে হয় বুঝেন না? তো কামতে কষ্ট হবে, এই জন্য জিকিরে কষ্ট হবে। বারহাল আমরা যারা দেশে থাকবো আমরা অবশ্যই এই 9টা দিন রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে বছরে যদি আরাফার দিনের আরাফার জিলহজের 9টায় হয়ে যায়, তো যে মুসলমান জিলহজে 9টা রোজা রাখে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান হবে? আসমান আর জমিনের ব্যবধান হবে। বুঝলেন? হিসাব নিয়ত পাক্কা, যারা পাক্কা নিয়ত তারা বলেন আন্দাজ ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ। মানে আরিফ বুঝে শুনে আসছেন কি 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 কিতার উপরে, কিতার উপরে কোন দিন?
মাশাআল্লাহ। জিলহজে কয় রোজা? আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন, যা যা করেছেন, বলেন কোনোটা ছাড়বো না ইনশাআল্লাহ। এটা ভাববো না কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, এটা ভাববো না। প্রেমিকের আবার এত প্রশ্ন জিজ্ঞেস করার টাইম নেই। কি বলছি বলেন? হ্যাঁ, যাকে ভালোবাসি তিনি করেছেন, তিনি বলেছেন, শেষ। বলেন কি বলছি বলেন? বাস বাস, তাকে ভালোবাসবো আমি, আমাকে ভালোবাসবেন তিনি। যাব শুধু বলবে এই কি করছিস, এত কথা বুঝি না, রাসূল যা করেছেন তা। আচ্ছা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউহিব্বুকুম, তোকে ভালোবাসবো, তো গুনাহ মাফ করে দিব, যা। কি বলছি বলেন? তোমাকে ভালোবাসবো। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় কি দ্বারা জানেন? বিমা ফতারাস্তু আলাই, যা আমি ফরজ করেছি সেগুলো। ফরজ দিয়ে বান্দা আমার প্রিয় হয়, বলেন ফরজ দিয়ে বান্দা আমার কি হয়? এবার ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বি বিন নওয়াফিল, এবার বান্দা আমার আরো কাছে হয়, 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 আরো কাছে হয় নওয়াফিল দ্বারা। হাত্তা, এই পরিমাণ কাছে হয়, হাত্তা এই পরিমাণ কাছে হয়, আকুনা সামউহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যাই যে কানে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যেই হাতে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পায়ে সে চলে। সুবহানাল্লাহ বলে। হাত্তা, এমন কি ইদা সালানি, সে আমার কাছে যা যা চায় আতাইতু, সব দিয়ে দেয়। ওই যে আদানি, এবার আমার কাছে কোনো যা থেকে পানা চায় আমি তো সব কিছু কি পানাও দিয়ে দেব। তাইলে বোঝা গেছে দুটো লাগবে, ফারায়েজও লাগবে, নাওয়াফিলও লাগবে, বলে ফারায়েজও লাগবে, নাওয়াফিলও লাগবে। এই জন্য আল্লাহর নবী, এই একজন মানুষ ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, যা দেখছেন, যা রাসূল বলছেন, যা রাসূল করছেন, সুবহানাল্লাহ। কি এই ছিল সাহাবা, এই ছিল কি বলেন সাহাবা। রাসূল যা বলছেন বাস, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা নফল, আর না রাসূল করেছেন, রাসূল কি রাসূল করেছেন, রাসূল বলেছেন। আর আমরা এখন বলি ও নফলে না, কি বলি বলেন, ও নফল না করলে কি হবে, না করলে কি হবে, না বলে বলা উচিত, করলে কি হবে, কি বলা উচিত বলেন? করলে আল্লাহ ভালোবাসবেন, করলে কি? এই জন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন যে গুনাহ ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর ফরজ ওয়াজিব করবো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন ফরজ ওয়াজিব করবো কেন? আবার বলেন ফরজ ওয়াজিব করবো কেন? নফলগুলো গুনাহগুলো ছাড়বো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করবো কেন? তা আল্লাহর ওলি হওয়ার জন্য নফল করবেন। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? ফরজ ওয়াজিবের সাথে, বলেন। এবার যদি ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে নফল করে, হ্যাঁ, এটা লুঙ্গি খুলে পাগড়ি পরিধান করার মতো, পায়জামা খুলে ওড়না গায়ে দেওয়ার মতো। পায়জামা খুলে কি ওড়না গায়ে দেওয়া। তাইলে আমরা ইনশাআল্লাহ ফরজও ছাড়বো না, ওয়াজিবও ছাড়বো না, সুন্নতও ছাড়বো না, নফলও পারতপক্ষে নফলও কি ছাড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত,
মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মুহাফিজা, আল্লাহ তাআলা তার মাথার পাশে একজন হেফাজতকারী দাঁড়া করিয়ে দিবেন। মাথার পাশে একজন কি মুহাফিজ ফেরেশতাকে দাঁড়া করিয়ে দিবেন। এই ওকে পাহারাদারি করে, ওকে সাপের কামড় থেকে পাহারাদারি করে, বিচ্ছুর কামড় থেকে ওকে পাহারাদারি করো, জিন থেকে ওকে পাহারাদারি করো, ফ্যানটা পড়ে যাওয়া থেকে ওকে পাহারাদারি করো, খাটা ভেঙে যাওয়া থেকে ওকে পাহারাদারি করো, চোর ডাকাতের উপদ্রব থেকে ওকে পাহারাদারি করো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি এক তর্জমা করি, রব যেন বলেন ও আমার, আমি ওর। কি বলছে বলেন? মানে ওর যা যা লাগবে আমি দেব, আর যত দুশ্মন যত কিছু তার যত ক্ষতি করতে চায় আমি দেব। কি ভাই, ওরে জিনে ধরতে চায় তো 3 কুলোর চতুর্পাশে এভাবে দাঁড়ায় বলবে হ্যাঁ আমরা আছি ভাগ। আরেক বেটিকে তাবিজ করতে চায় প্রেম করার লেগা, তো 3 কুলোকে হ্যাঁ খবরদার, তাবিজ তোমার কিছু হবে না, আমরা আছি। কিচ্ছু হবে না বলেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়েন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ধ্যানের সাথে মনোযোগ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس করবো তো এবার হারামে রমজানে মৌলানা আনিস সাহেব কোন একটা কিতাব থেকে পড়ে আমাকে শোনাচ্ছিল যে হুজুর এখানে রব্বিল ফালাকের রব আর রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস রব মালিক আর ইলাহ বলেন রব মালিক ইলাহ এই তিন সিফাতের ইস্তেজারের সাথে এই সূরাটা পড়া রুবুবিয়তের ইস্তেজার মুলকিয়তের ইস্তেজার উলুহিয়তের ইস্তেজার বলে এগুলোকে বুঝে বুঝে যখন পড়বো তখন বুঝবো তিনি আমার রব যখন পড়বো তখন বুঝবো তিনি আমার বাদশাহ তিনি আমার একচ্ছত্র মালিক আর যখন পড়বো তখন বুঝবো তিনি আমার একমাত্র মাবুদ তিনি আমার কি ওই নাসের মধ্যে আমিও আছি না নাসের মধ্যে কি নাস মানে মানুষ তো না মানুষের মধ্যে আমিও আছি না তো এই রব মালিক ইলাহ মুখস্থ করেন নাস মানে কি এবার পড়েন কুল আউযু বিরাব্বিন নাস এই রব বলার সময় মনে করেন যে রব মানে তিনি আর নাস মানে আমি কুল আউযু বিরাব্বিন নাস তাহলে আমি আমার রবের কাছে আবেদন করছি বলেন আমি আমার রবের আশ্রয়ে ঢুকে যাচ্ছি আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেছি এবার মালিকিন নাস এবার আমি আমার বাদশার আশ্রয়ে ঢুকে গেলাম এবার ইলাহিন নাস আমি আমার মাবুদের কাছে ঢুকে গেলাম এখন পড়তে কেমন লাগবে হ্যাঁ আগেরটার এটা কি সমান হবে জীবনে কখনো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এবার দেখেন সারা দুনিয়ার সমস্ত ক্ষতি সকল গুনাহের উৎস শয়তান বলেন তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান যত কিছু থেকে আমাকে ওয়াসওয়াসা দিবে সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আমার রব আমার মালিক আমার ইলাহের হেফাজতের চাদরে ঢুকে গেলাম তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমি খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমার রব আমার মালিক আমার ইলাহ আশ্রয়ে ঢুকে গেলাম এবার কোনটা কোনটা বাকি থাকলো এবার আপনার চোখে আর খেয়ানত হবে না এবার আপনার হাতে আর খেয়ানত করবে না
আপনার পার খেয়ানত করবে না, এবার ফখর আর কিবের আর রিয়া আর বুগজ আর গীবত শেখায়ত আসবে না, সব কিছু থেকে রব আপনাকে বাঁচাবে। সমস্ত গুনাহ থেকে রব এবার আপনাকে বাঁচাবে। রুহের যত ক্ষতি আছে, রুহের সমস্ত ক্ষতি থেকে রব এবার আপনাকে বাঁচাবে। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, কে কার কাছে পানা চাচ্ছি? আমি রবের কাছে পানা চাচ্ছি। বলেন মালিকিন নাস। আচ্ছা, বাদশার কাস্টডিতে যদি আপনি ঢুকে যান, চোরে আর আপনাকে পাবে কোথায়? আপনি গণভবনের ভিতরে ঢুকে গেলেন, বঙ্গভবনের ভিতরে ঢুকে গেলেন, এবার ডাকাতে আপনাকে পাবে কোথায়? এবার র্যাব প্রধান আপনাকে পাবে কোথায়? এবার পুলিশের আইজি আপনাকে পাবে কোথায়? এবার FBI আপনাকে পাবে কোথায়? বুঝেন না কেন? এবার FBI আপনাকে খুঁজে পাবে, GFI আপনাকে খুঁজে পাবে। তাহলে আপনি তো ঢুকে গেছেন কার কাছে? তিনি রব নন, তিনি আবার মালিক হন, আবার তিনি ইলাহ। আর নাস মানে আমি। সুবহানাল্লাহ বলে। নাস মানে কে? বলেন আমি। নাস মানে কে? আমি কার হেফাজতে ঢুকে গেলাম? আমার রব, আমার মালিক, আমার ইলাহ। আমার রব, আমার মালিক। কি থেকে তার হেফাজতে ঢুকলাম? বলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন এবার আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে বদমাশ মানুষের দিলে ওয়াসওয়াসা দেয়। বলেন যে বদমাশ মানুষের দিলে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এবার পৃথিবীর যত বদমাশ আছে সব বদমাশ ঢুকে গেল। সব বদমাশ থেকে আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে গেলেন। এবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত দুশ্মন আছে জিন, যত দুশ্মন আছে মানুষ, সকলের থেকে আমি আমার রব, আমার মালিক, আমার ইলাহে চাদরের ভিতরে ঢুকে গেলাম। কেমন হলো আজকের সূরা নাসটা? হ্যাঁ, মজার বিষয় হলো মিন শাররি মা খালাকা। আল্লাহ সারা পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বাকি সেখানে শুধু এক সিফাতের কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকাল বেলা রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। ওখানে শুধু রব বললেন কেন? এখানে তিনটা বললেন কেন? ওখানে একটা বললেন কেন? ওখানে বললেন শুধু রব, এখানে বললেন রব, মালিক, ইলাহ। এখানে তিনটা বললেন কেন? ওখানে একটা বললেন কেন? কারণ সারা পৃথিবীর সব মাখলুকাতের যত ক্ষতি আছে তার চেয়েও জঘন্য ক্ষতি হলো শয়তানের ক্ষতি। সারা পৃথিবী মিললে আপনার রুহের ক্ষতি করতে পারবে না, শরীরের ক্ষতি করতে পারবে, আর এই বদমাশের রুহের ক্ষতি করবে। শরীরের ক্ষতি আপনাকে কবরে পৌঁছিয়ে দিবে, রুহের ক্ষতি আপনাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। এই জন্য সূরা নাস হলো রুহের ক্ষতি থেকে বাঁচার আবেদনপত্র, সূরা ফালাক হলো শরীরের ক্ষতি থেকে বাঁচার আবেদনপত্র। এই জন্য শরীরের ক্ষতি জঘন্য না রুহের ক্ষতি জঘন্য? এবার শরীরের ক্ষতি থেকে বাঁচার জন্য রবের এক সিফাত বলেছে শুধু রব, রুহের ক্ষতি বাঁচার জন্য রবের তিনটা সিফাত বলেছে, রব, মালিক, ইলাহ। সুবহানাল্লাহ বলেন। শরীরের ক্ষতির শেষ ঠিকানা কি? কবর। শরীরের ক্ষতির শেষ ঠিকানা কি? এবার রুহের ক্ষতির শেষ ঠিকানা জাহান্নাম। রুহের ক্ষতির শেষ ঠিকানা জঘন্য না শরীরের ক্ষতির শেষ ঠিকানা জঘন্য? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বারবার ধমক দেয়, নরক বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। জালেম, তুমি যাকে নরক বলবা ওটা জান্নাত, আর তুমি যাকে জান্নাত ভাবছো ওটাই নরক। কি বলে? বলেন বারবার বলে কি না? বলেন ওই নব্য ফেরাউন কি বলে? কথায় কথায় কি বলে? নরক বানিয়ে দিব। এই ফেরাউন যাদেরকে নরক বানিয়ে দিই বলে, ওই ফেরাউনের নরক হলো জান্নাত, আর ওই ফেরাউনের স্বর্গ হলো জাহান্নাম। বলেন ওই ফেরাউনের স্বর্গ কি? বলেন ফেরাউনের স্বর্গ হলো কি? এই পৃথিবীর সব জালেমরা যে স্বর্গে বাস করে, এই স্বর্গ হলো জাহান্নামের ভূমিকা, আর মুত্তাকিরা যেখানে বাস করে এটা হলো জান্নাতের ভূমিকা। জান্নাতের কি? এই জন্য হুফাতিল জান্নাহ বিল মাকারিহ,
হুফাতিল জান্নাবিল মাকারে, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর বস্তুর চাদর দিয়া, কষ্টের চাদর দিয়ে জান্নাতকে কি করা হয়েছে? ঢেকে দেওয়া হয়েছে। হুফাতিন নার বিশাওয়াত, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে খায়সাত দিয়া। এই যত মজা দেখতেছেন, যত ল্যাংটা, সব জাহান্নামের পর্দা, যত নগ্নতা জাহান্নামের পর্দা। বলো, এই পর্দার পেছনে জাহান্নাম আছে। আর যত কষ্ট, এই কষ্টের পেছনে জান্নাত আছে। এই জন্য হুফাতিন নার বিশাওয়াত, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে কি দিয়া? মজা দিয়া। মজা বলেন, শাহাওয়াতের মজা দিয়া কি জাহান্নামকে? এই শাহাওয়াতের মজার পর্দার পেছনেই জাহান্নাম, শাহাওয়াতের মজার পেছনেই জাহান্নাম। বলেন, আবার বলেন, শাহাওয়াতের মজার পেছনেই কি? জাহান্নাম। আর নামাজের কষ্ট, রোজার কষ্ট, 6 রোজার কষ্ট, জিলহজ্জার কষ্ট, আরাফার কষ্ট, এই সব কষ্টের পেছনে আছে কি? জান্নাত। তো ওই নব্য ফেরাউন কি বলে? নরক বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। নব্য ফেরাউন নরক বানিয়ে দিব, মানে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কি ভাই? তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস কিছুটা বুঝে আসছে তো আজকে? কি বুঝে আসছে? ফালাকের মধ্যে কিসের ক্ষতি থেকে বাঁচা? শরীরের ক্ষতি থেকে বাঁচা। এই জন্য রব কয়টা সিফত লিখছেন? একটা। নাসের মধ্যে কয় ক্ষতি থেকে বাঁচা? 3 ক্ষতি। আরে রুহের ক্ষতি থেকে বাঁচা। এই জন্য কয় সিফত লিখছে? কি কি? এই জন্য এটা পড়ার সময় মনে, কোন কিতাব পড়ে শুনিয়েছিলেন আমার? মক্কা শরীফে কোন কিতাব পড়ে জানি দেখাইছেন যে রব, ইলাহ আর মালিক পড়ার সময় ইস্তেজার করা, রুবুবিয়তের ইস্তেজার, মুলকিয়তের ইস্তেজার, আর কি ইলাহের ইস্তেজার। এগুলো ভেবে ভেবে নাস মানে আমি, আমি আমি, নাস মানে আমি, রব মানে রব, মালিক মানে মালিক, ইলাহ মানে ইলাহ। এবার তাকে বলবো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার আর বাঁচাবে না কেন? কি হয়? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু বন্ধ করে দাও, একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।